প্রথমে ভিডিওটা একটু দেখো তোমরা। আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন। জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। রিলিজিয়ন কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম, আপনাকে শুয়োর খাওয়াই। উনি একজন ব্রাহ্মণ প্লাস উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, নাম শায়ক। উনি একটা রেস্টুরেন্টে গেছে, গিয়া সেটা অর্ডার দিছে, মাটন উনারে দিয়া দিছে, গরুর মাংস উনি খাইয়া লাইছে। এটা লই দরবার। নেটটা খুললেই তোমরা এটা পাইবা যে একজন মুসলিম একজন হিন্দু ব্যক্তিকে মটন কয়ে সেটা গরুর মাংস খাওয়াই দিছে। তারপর খায়াটা সাইরা হের খবর হইছে, আরে এটা তো মটন না, এটা তো বিফ খাওয়াই দিছে আমারে। তারপরে হ্যাঁ তো একজন ব্লগার তো একটা ভিডিও বানাইছে, যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকভাবে ভাইরাল হইতেছে, প্রচন্ড ভাবে। কেউ নেগেটিভ কইতাছে, কেউ পজিটিভ কইতাছে। আর ওই যে স্টাফটা ওইখানে কাজ করতো, যে ভুল কইরা মটনের জায়গা নিয়ে গরু মাংস দিছে, হেরে গ্রেফতার করা হইছে। বন্ধুরা সবাই কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। মানুষের ভিতরে এই কথাগুলি যাইতে হইব, বুঝছো কিটা কইছি? আর হ্যাঁ, তারা কিটা কইতাছে একটু শুনো। নিজেকে বলছে যে আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, তাহলে উনি ব্রাহ্মণ। তাহলে একটা ব্রাহ্মণ বাড়ির ছেলে কোন হোটেলে খাবে, কোন হোটেলে কিভাবে তার লাইফস্টাইল লিড করবে, সেটা তো ব্রাহ্মণ বাড়ির থেকে সেই শিক্ষাটা তো পাওয়া উচিত। সেটা কি পেয়েছে? কোনো ব্রাহ্মণ বাড়ির ছেলে বা ব্রাহ্মণ বলতে পারবে যে আমার ছেলে গিয়ে যেখানটায় যে হাঁড়িতে বিফ রান্না হয়, মানে গরুর মাংস রান্না হয়, সেই বাড়িতে খাসির মাংস রান্না হবে, একসাথে খাওয়া হবে? কনফিডেন্স। আমাদের অন্যজন খেলে তার একটা ঘৃণা লাগতো, তার একটা বমি বমি ভাব হতো, সে একটা তার মানসিক একটা উৎকণ্ঠা লাগতো, কিন্তু সেই মেন্টাল অ্যাটিটিউড আমরা তার মধ্যে দেখতে পাইনি, বরং সে আরো কনফিডেন্সলি সে কৈফত করছে কেন এ করেছে। ঠিক আছে, এর থেকে বোঝা যায় যে পূর্ব পরিকল্পিত এটা একটা নাটক। ও নিজের ভিউজ বাড়ানোর জন্য এবং পপুলার হওয়ার জন্য ও এই বিষয়টা করেছে। সেই জন্য আমি সমস্ত বাঙালি সনাতনীদের কাছে আমি এটা অনুরোধ করছি, এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার এখন পশ্চিমবাংলায় ভর্তি হয়ে গিয়েছে। যে কোনোভাবে আমাদের সনাতনী সমাজকে সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে আমাদের মধ্যে হিন্দু মুসলমানের একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। আমি জানি যে এই বিষয় নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করব, কেউ পজিটিভ কেউ নেগেটিভ, কিন্তু আমার বক্তব্য এটাই যে এখন আমি যে এলাকাতে আছি, যে শহরে আছি, ওই শহরের মধ্যে এমন একটা রেস্টুরেন্ট আছে যেখানে শুয়োরের মাংস পাওয়া যায়, বুঝছো? ওইটার মধ্যে চিকেন পাওয়া যায়, শুয়োরের মাংস পাওয়া যায়, মটন পাওয়া যায়। তখন আমি গেলাম, আমি কইলাম চিকেন দিয়ে দেও ভাই একটা, শেষ হাফ প্লেট দিয়া দিছে শুয়োরের মাংস। আমি বুঝছি না, বুঝছো নাকি তা কইছি? আমি বুঝছি না, গিলা লাইছি, পেট হয়ে গেছে গা, আস্তাগফিরুল্লাহ। কিন্তু এটা ভুলটা কার? ভুলটা আমার নিজের। আমি গেছি কিরে, আমি গেছি তো, আমি ওই রেস্টুরেন্টে যাবো যেখানে লেখা থাকবো যে হ্যাঁ হালাল পাওয়া যায়, বুঝছো? যার যার ধর্ম, যার যার সিস্টেম। হ্যাঁ, এটাই তো কথাটা। নিজের ইচ্ছাতে যাইবা, আবার খাইবা নিজের ইচ্ছাতে, আবার ভিডিও বানাইবা, তারপরে আবার ধর্মমূলক উস্কানিও দিবা। তো এটা কিন্তু সবাই বুঝে, বুঝছো নাকি তা কইছি? তুমি ব্রাহ্মণ কইতাছো নিজেরে, তুমি আবার ওই মুসলিমরা লগে টুফি টাফি ফইরে আবার তারা বাড়ি আমরা ঈদের সময় গিয়া সেরা বন্ধু বান্ধব লিয়ে ঘুরো গারো, তো তোমারে কেডা বিশ্বাস করবো? তো তোমারা সবাই তো এটা কইবই যে না এটা ঠিক না, এটা ভুল হইছে, বুঝছো নাকি তা কইছি? তো এক তো আমরা কি করি যে কোনো একটা ধর্মমূলক মানে কিছু একটা ফাইলে আছে না, এটা তাড়াতাড়ি কিরে বাইরে হয় জানো? কারণ এটা লইয়া সবাই কথা কয়, যেমন আমি কথা কইতাছি, সত্যি কথা যেটা। দেখো এখনকার সবচেয়ে বড় প্রবলেম কি তা জানো নি? যে গোমাতা লয়ে সেটা তো এটা তো প্রবলেম। হ্যাঁ, অনেক সময় অনেক আমাদের এলাকার ভিতরে, আমাদের রাজ্যের মধ্যেও অনেক জায়গার ভিতরে অনেক ঘটনা হয়, যেমন ধরো মাহফিল হয়, ওখানে গরু মাংস কাটা যাইতো না, গরু কাটা যাইতো না, মানে ভ্যান, কিন্তু কিছু কিছু জায়গার ভিতরে আবার কাটতাছে, এখানে কোনো কথা নাই, কারণ যেখানে ফারে ওইখানেই করে, বুঝছো কি কইছি? আমরা কিন্তু গরু ফালি, ঠিক আছে? গরুর প্রতি আমাদের আলাদা একটা মহব্বত। শুরুর থেকে গরুর দুধ খায়া বড় হইছি, দুধ বেচছি, সংসার চলছে, তাদের প্রতি আলাদা একটা মহব্বত, বুঝছো নাকি তা কইছি? দেখো মুরগাও ফালে মানুষে, আঁশও ফালে মানুষে, সবাই সবকিছু ফালে, কিন্তু ফাড়াও ফালে, সবার একটা আলাদা মহব্বত থাকে, কিন্তু এটা আবার মানুষে খাও। তো এটা একটা সিস্টেম, বুঝলি? যেমন তোমরা শুয়োরের মাংস খাও, আমরা খাই না, এটা হালাল না, তেমন তোমরা গরুর মাংস খাও না, তোমরা লেগে হালাল না। তো এটার ভিতরে ভেদভাব কি আছে, বুঝছো নাকি তা কইছি? কই না সরকার এটা দিয়ে অনেক অনেক টাকা ইনকাম করতেছে বন্ধুরা, বুঝছো কি তা কইছি?
এ হালাল সার্টিফিকেট দিয়ে রাখছে বাইরে, ইন্ডিয়ার থেকে এক্সপোর্ট হয়ে হাজার হাজার গরুর মাংস যাইতেছে বাইরে। তো ইডি কইতারো না গীতা, ইডি মানে সরকারের বিরুদ্ধে কইতারো না, ওই সাধারণ মানুষে ধরো কোনখানো কিতা হইলে না হইলে ইডি গিয়া দরবার করো। আর এটি সোশ্যাল মিডিয়া নিউজের ভিত্তিতে আয়ে তোমরা চেহারা দেহা তোমরা বাইরে লো। সত্যি কথা বন্ধুরা, যে এসব কইরা কোনো লাভ নাই। কেউ দে তোমার 1 টিয়া 10 টিয়া 5 টিয়া, শুধু শুধু করো, কয়দিন পরে আবার হেওই। সবকিছু কিন্তু চলতেছে, গরুর ব্যবসাও চলতেছে, গরু মাংস কাটা হইতাছে, সবাই ব্যস্ত আছে, বিজনেসও চলতেছে, কোটি কোটি টিয়া লাভও করতেছে। তোমরা কিটা করতেছো? ধর্ম নিয়ে উস্কানিমূলক কথা কইতাছো। যার লগে ছোটবেলা খাইছো চলছো, হেরে দেখতারো না, হের লগে শত্রুতা, আমি ধর্ম নিয়ে হিন্দু মুসলিম ইতই চলতেছে। বুঝুনি কিটা কইছি? এ দেখো ভিডিও বানাইতে পাইতে সন্দেহ হয়ে গেছে, জানি না এই ভিডিওটা কত ভিউজ যাইবো, কেডা কেডা দেখবো। আমার একটাই কথা, যে আমার মনের মধ্যে কিচ্ছু নাই। সবাই ভালো থাকো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। এটা ত্রিপুরা থেকে আমার এই ভিডিওটা, আমি জানি যে ত্রিপুরা থেকে এরকম ভিডিও কেউ বানাইছে না, তাই আমি বানাইলাম এই বিষয় নিয়ে। সেটা অনেকের ভালো খারাপও লাগদারে, কমেন্ট বক্সে জানাইও, আর খারাপ পাইও না আমারে, আমি একটু উচিত কথা কই বেশি। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকে সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, টাইমে বাদ খাও। এটা আমি চাই সবার দেখো নেক্সট ভিডিওতে একটা ওয়ার্ল্ডের টপ কোয়েশ্চেন, যেটা আমি জানি কেডা কেডা আসলে হুঞ্চো।